ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উৎফুল্ল সাভারবাসী এবং সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে তিনি যেন এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ অঞ্চলবাসী সহ নেতাকর্মীদের প্রাণের দাবি। সাভার থেকে মশিউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭,৪৭,০০০। ২৭৫টি কেন্দ্রে ১,৯০,৯৭৬টি ভোট পেয়ে এনসিপির প্রার্থী দিলশা নারার পারুলকে ৬৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জয়লাভ করেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নিতে সাভারের পাকিজা এলাকায় তার বাসভবন থেকে শুরু করে আশুলিয়ার নরসিংহপুর দেওয়ান ফিলিংস স্টেশনে নেতাকর্মী সহ সর্বস্তরের ঢল নামে। সর্বস্তরের ভালোবাসা আর বাহারি ফুলের পরশে মুগ্ধ হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তবে তিনি মন্ত্রী হলে এলাকায় আরো ভালো হবে বলে এমনটাই প্রত্যাশা শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষের। বাবু ভাই এমপি হচ্ছে আমরা অনেক খুশি, একজন মন্ত্রী সহায়তা পায় তা আমরা অনেক আরো খুশি হব। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমাদের এলাকার এমপি হিসাবে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এই কারণে আমরা এলাকাবাসী হিসাবে অত্যন্ত খুশি এবং আমরা প্রত্যাশা করি উনি আমাদের সংসদে মন্ত্রী হিসাবে গিয়ে আমাদের এলাকার মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবেন বলে আমরা মনে করি। ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমাদের সাভার আসলে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে, তাতে আমরা অনেকই খুশি এবং ভবিষ্যতে আমরা চাই তাতে সে মন্ত্রী পদ পাক। এবং ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু যাতে করে মন্ত্রণালয়ের দায়িত্ব পান এ বিষয়ে দলের চেয়ারম্যান ও নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন এই আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাভার আশুলিয়ার ঢাকা 19-এর জনগণ আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চায়, এইটাই আমাদের কামনা। সারা বাংলাদেশের জনগণ এই বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং সারা বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সুন্দর একটি আদর্শ, ইনসাফপূর্ণ, ন্যায় ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র হিসেবে আমরা উপহার পাবো এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা চাই, তার পিতাও এমপি ছিলেন এবং তিনিও তিনবারের এমপি। আমরা চাই এই এলাকাকে এবার মূল্যায়নের মাধ্যমে তাকে যেন একটি ভালো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এটা সাভার আশুলিয়ারবাসী আশা করে। সাভারের গণমানুষের নেতা, সাভারের সর্বস্তরের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাবু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করেছেন এবং আমাদের এদেশের এই সাভারের আশুলিয়ার সর্বস্তরের জনগণ একটাই চাওয়া, আমরা ভবিষ্যতে আমাদের প্রিয় নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এটি আমাদের চাওয়া এবং প্রত্যাশা। আমাদের একটাই চাওয়া, আমাদের নেতাকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যাতে একটা মন্ত্রিত্ব দেয়, এটি আমাদের এখন চাওয়া। সাভারবাসীর, আশুলিয়াবাসীর একটাই চাওয়া, আমরা একটা মন্ত্রিত্ব চাই। এখন যে সরকার গঠন হবে বাংলাদেশ সরকার, সেই সরকারের মন্ত্রী পদে আমরা বাবু ভাইকে দেখতে চাই। আমাদের নেতাদের কাছে অনুরোধ রইল যেন বাবু ভাই মন্ত্রী হয়ে আসতে পারে। আমাদের সাভার আশুলিয়া জনগণের সবার চাওয়া ডাক্তার সালাউদ্দিন বাবুকে শুধু আমরা এমপি হিসেবে নয়, ভবিষ্যতে মন্ত্রী হিসেবে চাই এবং তিনি একজন যোগ্য ব্যক্তি। মন্ত্রী হিসেবে অবশ্যই আমরা সাভার আশুলিয়া জনগণ তাকে মন্ত্রী হিসেবে ভবিষ্যতে দেখতে চাই। আমাদের তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান যার উপরে আস্থা রেখেছিল, তিনি আমাদের সাভার আশুলিয়ার মামাটি ও মানুষের নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই তার আস্থা রক্ষা করেছে। আল্লাহর কাছে অশেষভাবে কৃতজ্ঞ, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ বাবু ভাইকে আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা ওনাকে উপহার হিসেবে দিতে পেরেছি। এখন আমাদের সাভার আশুলিয়া থেকে আমাদের একটাই দাবি, ওনাকে আমরা এখন মন্ত্রী হিসেবে দেখতে চাই। নবনির্বাচিত এই সংসদ সদস্যকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে এই আসনটিতে উন্নয়নের ক্ষেত্রে এক মাইল ফলক হিসেবে কাজে আসবে বলে এমনটাই প্রত্যাশা নেতাকর্মী সহ সাভারবাসীর। আশা করছি যে এটা 5-6 মাসের মধ্যে রাস্তা হয়তো আমরা একটা ভালো পরিসমাপ্তি দেখতে পারবো এবং আরো যেগুলা অন্যান্য ছোটখাটো রাস্তাঘাট আছে এগুলাও তো আমরা লিস্ট করেছি, এগুলো আমরা যখনই উন্নয়ন পাবো এটা কাজ শুরু হয়ে যাবে। আর একটা হলো যে জামগুড়া জলবদ্ধ ব্যাপারে
আমাদের স্পেশাল কতগুলো প্রজেক্ট আমরা দিব, রাস্তার সাথে সাথে ওগুলা থাকবে। আর ড্রেনেজ সিস্টেমটাকে আমরা অনেক সুন্দর করে একটা প্ল্যান মাফিক, কারণ এই এলাকার মানুষের মেইন সমস্যা এইটা। আর গার্মেন্টস এর শ্রমিকদের নিয়ে যে সমস্যা, এখন শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে, মা বোনদের নিরাপত্তার ব্যাপারে আমি অনেক কথা বলেছি, যে তাদের মোবাইল টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায়। আর কিছু গার্মেন্টস এর যেগুলো সমস্যা আছে, এগুলো তো মালিকদের সাথে কথা বলতে হবে। এটা যেহেতু যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি এখন ভাবে উদ্যোগ নিলে হবে না। আমি মালিকদের সাথে মানে মাসখানেকের মধ্যে একটা মত বিনিময় করবো যে আপনারা যে শ্রমিকদের উপর যেরকম নানা রকম বৈষম্য আচরণ করতেছেন, এখন থেকে এটা করেন না। আমরা চাই যাতে আপনার গার্মেন্টস সুন্দর করে চালান, শ্রমিকরা তাদের বেতন ঠিক সময় মতো পায় এবং উচিত বেতন পায়, সেই ব্যাপারগুলো আমরা কথা বলবো। আসলে অনেক দিনে একটা যানজট, তো এটা একটু সময় লাগবে, কিন্তু আমি এই ব্যাপারে কোনো ছাড় দিব না। কারণ শ্রমিকদের এইটাই সমস্যা, এলাকার শ্রমিকদের ভোটারে বেশি, তাদেরকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, ন্যায্য অধিকারের ব্যাপার, সেগুলো আমি